আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতে ভালো আছেন। বন্ধুরা, সবাই তো আমরা ঈদের মধ্যে মাংস খেতে খেতে মুখের রুচি নষ্ট হয়ে গেছে, আর কিছু খেতে ভালো লাগে না। সেই জন্য আজকে খুবই মজাদার সুস্বাদু মুখে লেগে থাকার মতো আজকে ডিম ভুনা রেসিপি করব। এভাবে ডিম ভুনা করলে বন্ধুরা একদম ছোটো বড় সবাই চেটে পুটে ভাত খাবে। ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি রান্না করবো বন্ধুরা। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। দিয়ে দিলাম তেল, হলুদের গুঁড়া দিয়ে ডিমটা সুন্দর করে আমি বন্ধুরা ভেজে নেব। সবটি ডিম আমি দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে ভেজে নেব, যেন নিচে লেগে না যায়। আর ঈদের মধ্যে তো সবাই বন্ধুরা আমরা গরুর মাংস মানে যেখানে সেখানেই যাই, আত্মীয় স্বজন বাড়ি, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, সব জায়গায় শুধু গরুর মাংস খেতে খেতে আর বন্ধুরা ভালো লাগতেছে না। সেই জন্য বললাম যে কী দিয়ে ভাত খাওয়া যায়। তাই ভাবলাম যে সুন্দর করে মজা করে আজকে ডিম বোনা করব। এই ডিম বোনা দিয়ে অনায়াসে পেট ভরে তৃপ্তি করে ভাত খাবো। সুন্দর করে আমি ডিমটা বন্ধুরা ভেজে নেব। আগে প্রথমে ডিমটা দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, দেখতে কত সুন্দর লাগতেছে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি তুলে নেব একে একে। এখন আমি বন্ধুরা ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে, যাতে ডিম বোনা। তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে। আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে হলুদ গুঁড়া দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে দিব। আর দিয়ে দেব বন্ধুরা সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু জিরা বাটা দিয়ে আবার সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নেব, যেন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি বন্ধুরা একটু ঝোলের জন্য পানি দিয়ে দেবো, সিদ্ধ হওয়ার জন্য, জানি পেঁয়াজটা সুন্দর করে ভালো করে সিদ্ধ হয়। আমি সুন্দর করে ভালো করে আবার নেড়ে চেড়ে দিব। এই তো বন্ধুরা পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ডিমটা দিয়ে আবার আমি সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে দিব। তোমরা বন্ধুরা এভাবে ডিম ভুনা করে খেয়ে দেখবে কি যে মজা স্বাদ। সবাই একদম তৃপ্তি করে পেট ভরে ভাত খাবে অনায়াসে। আর এখন তো ঈদের সময় মাংস খেতে খেতে সবারই তো একদম মুখে বেরুচি হয়ে গেছে। এরকম করে ডিম ভুনা করে সবাই ভাত খাও, দেখবে একদম মুখে রুচি ফিরে আসবে। সবাই একদম চেটে পুটে ভাত খাবে। বন্ধুরা দেখো আমার ডিম বোনার কত সুন্দর হয়েছে বন্ধুরা, একদম গ্রেভিটা ঘন হয়ে গেছে, তেলটা উপরে বেশি বেশি চপচপ করতেছে। খেতেও বন্ধুরা সেই স্বাদের মজার। বন্ধুরা তোমরা বানায় খেয়ে দেবে। আমার ডিম বোনাটা বন্ধুরা হয়ে গেছে। এ পর্যায়ে বন্ধুরা দেখো কি সুন্দর কালার হয়েছে, তেলটা উপরে বেশি উঠছে। একদম মজার একটা ডিম বোনা বন্ধুরা, তোমরা খেয়ে দেখবে। এবং গাছের কাঁঠাল পেকেছে বন্ধুরা, তোমাকে দেখাবো যে কাঁঠাল, প্রথম গাছের কাঁঠাল বন্ধুরা বিসমিল্লাহির রহমানির রহিম করে খাবো। একদম গাছের থেকে গাছ পাকা কাঁঠাল বেরিয়েছে বন্ধুরা। এই কাঁঠালটা বন্ধুরা এত গ্রান ম করতেছে, খুবই মজার কাঁঠাল বন্ধুরা, একদম সেই স্বাদ মিষ্টি, খুবই মানে মজা, কি বলবো বন্ধুরা তোমাদেরকে। মানে গাছের কাঁঠাল প্রথম পাকছে, সেটাই যে ভেঙে নিতেছি, সবাই খাবো। খুবই মজা, একদম নরম হয়ে গেছে, খুবই স্বাদের কাঁঠাল বন্ধুরা। তোমাদের কাছে যদি বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট করবা, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো বন্ধুরা। তোমাদের জন্য শুভকামনা ও দোয়া রইল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর ঈদ তো গেলই গে, সবাইকে জানাই অগ্রিম ভালোবাসা, শুভেচ্ছা। আল্লাহ।